বেশ দেখলাম আপনারা সমালোচনার নামে গালাগালি করেন। সমালোচনা এবং গালি এক জিনিস নয়। আপনাদের গুরু এত বড় জ্ঞানী মানুষ, আপনাদেরকে এত শিক্ষা দেয়, এত কিছু, যেটা আমরা কমেন্টস পড়ে যেটা বুঝলাম, এত জ্ঞান দেয়। তো গুরুর কাছ থেকে কখনো শেখেননি কি করে সমালোচনা করা হয়? এরকমের ক্লাস কি কখনো নেননি? আচ্ছা, গুরু না হয় বাদ দিই, তাহলে একজন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সমর্থকের কাছ থেকে শুনুন কি করে সমালোচনা করতে হয় এবং সমালোচনা জিততে হয়। সমালোচনা করতে হলে যে বিষয়ে সমালোচনা করবেন সেই বিষয়টা পুরোপুরি জানা। তার মানে হচ্ছে আমি আমার বিষয়ে যখন আপনি সমালোচনা করতে যাবেন, আমি যেই ভিডিওতে যেই প্রসঙ্গে কথা বলছি সেটা পুরোপুরি দেখবেন, পয়েন্ট করবেন, কোথায় কোথায় আমি ভুল বলেছি, কোথায় কোথায় আমি অযৌক্তিক বলেছি, সেইগুলোকে ধরে পয়েন্ট ধরে ধরে আপনি আপনার যুক্তিকে তুলে ধরবেন, আপনি বিজয়ী হওয়ার চেষ্টা করবেন। কিন্তু আপনারা সেটা করছেন। আমি বলছি একটা বিষয় নিয়ে এক প্রসঙ্গে, আপনি চলে যাচ্ছেন আর এক প্রসঙ্গে। সমালোচনার ভাষা তাকে কি বলে জানেন? সেটা হচ্ছে লেজ গুটিয়ে শিয়াল যেমন পালায়, আপনারা ঠিক তেমনই আমার যুক্তির কাছে হেরে গিয়ে আপনারা লেজ গুটিয়ে পালিয়ে যাচ্ছেন। যাওয়ার সময় একটু ঘিং করে দিয়ে চলে যাচ্ছেন, এটা আপনাদের নিজেদেরই পরাজয়। কিন্তু ভাই, আপনারা তো আমরা একই দেশের মানুষ, আমরা তো একে অন্যের ভাই, একে অন্যের বন্ধু, শত্রু না। আমি চাই আপনারাও আমাকে মারাত্মক রকমের সমালোচনা করুন। সমালোচনায় আমিও বেশ উন্নত হব, প্রত্যেকের জন্যই উপকার। তো গালি ছেড়ে প্রকৃত সমালোচনা করতে শিখুন, মারাত্মকভাবে সমালোচনা করুন, কিন্তু গালি দিয়ে নয়। আরেকটা কথা বলছি, এই প্রোফাইলে গালিবাজের কোনো স্থান নেই। আপনি ততক্ষণই টিকবেন একটা গালি ব্যয় করবেন, একটা গালি ব্যয় করবেন, আপনাকে ততক্ষণ পর্যন্তই আমাদের ফেসবুকে রাখা হবে যতক্ষণ আমাদের চোখে পড়ে। আপনাকে দেখা মাত্রই আপনাকে আমাদের এই আইডি থেকে, আমাদের ইউটিউব থেকে আপনাকে চিরদিনের জন্য আপনার এই আইডির রাস্তা বন্ধ হয়ে যাবে। কোনো কথা হবে না, সত্যি সত্যি তাই হবে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।